সরকার গঠন করলে দেশ চালানোর খসড়া প্রকাশ করতে পলিসি সামিটের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশি বিদেশি কূটনৈতিক রাজনৈতিক নেতা গবেষকগণ অংশ নেন এই সামিটে। সকাল ৯টায় শুরু হওয়া দিনব্যাপী এই সামিট শেষ হয় বিকাল ৫টায়। উদ্বোধনী বক্তব্যে দলটির আমির ডক্টর শফিকুর রহমান তুলে ধরেন নতুন বাংলাদেশের রূপরেখা। We see from our policy action plans for governance, our politics is not of division but of hope, healing and unity. Hope for a better future, hope for a country that lies the way of others, hope for a country where everyone is equal. That is what my partners promise today, and every day please join us in making that promise a reality. এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দিনভর সামিটে নানা সেশনে আগামীর বাংলাদেশ বিনির্মাণ, চলমান সংকট আর এসব বিষয়ে জামাত ইসলামের অবস্থান নিয়ে নেতাদের মুখোমুখি প্রশ্ন করেন অংশগ্রহণকারীরা। আলোচনা চলে মতভেদ সমাধান আর সম্ভাবনার নানা দিক নিয়ে। জামাত ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার পলিসি কী হবে জানাতেই এই আয়োজন বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করে জনগণের সমর্থনের মাধ্যমে, তাহলে আমাদের পলিসি কী হবে রাষ্ট্র পরিচালনায় সে ব্যাপারেই আমরা মূলত একটা গ্লিমস অফ আইডিয়াস আমরা দেওয়ার জন্য চেষ্টা করেছি, যেটাকে আমরা বলছি আমাদের পলিসি পেপার আজকে আমরা প্রেস করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনসমর্থন পেয়ে যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করে, তারা কোন পলিসিতে রাষ্ট্র পরিচালনা করবে তারই প্রাথমিক ধারণা দিতেই মূলত আজকের এই পলিসি সামিট আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এখান থেকেই বিদেশি কূটনীতিক সহ দেশের যে সিভিল সোসাইটি রয়েছে তাদেরকেই তারা মূলত এই মেসেজটি দিতে চায় কীভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী সরকার পরিচালনা করবে।